উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণার খবর জানাতে বরিশাল থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি। শফিক, উপজেলা নির্বাচনের প্রচারণা কতটা জমে উঠেছে, প্রার্থী ও ভোটাররা কি বলছেন, বিস্তারিত জানাবেন। আসলে জানেন যে আগামী 8 মে বরিশাল সদর উপজেলা এবং পার্শ্ববর্তী বাকেরগঞ্জ উপজেলায় নির্বাচন। আমি এখন এই মুহূর্তে যেখানে আছি সেটা বরিশাল সদর উপজেলার একদম প্রত্যন্ত একটি অঞ্চল এবং এই এলাকাটার নাম চরকাওয়া ইউনিয়ন। এবং এখানে সাধারণত আমরা আসার পথে দেখেছি যে কোনো প্রকার পাকা রাস্তাই নেই, কিন্তু আসন্ন নির্বাচন উপলক্ষে কিন্তু এখানকার মানুষের মধ্যে একটা উৎসবের আমেজ আসলে তৈরি হয়েছে। তারা কিন্তু দীর্ঘদিন পর আসলে তারা আমাদেরকে জানিয়েছে যেটা যে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের আসলে তারা একটা আশা দেখছে। কিন্তু প্রার্থী যারা আছে, বিশেষ করে বরিশাল সদর উপজেলায় যে চেয়ারম্যান প্রার্থী যারা আছেন, তারা কিন্তু আসলে এই যে প্রচারণার যে তীব্র গরম, সেই গরম আসলে উপেক্ষা করে তারা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে। আমরা এখন আমাদের সাথে যুক্ত করে নেব বরিশাল সদর উপজেলার একজন চেয়ারম্যান প্রার্থীকে। আপনি আমাদেরকে জানাবেন যে পরিবেশ আসলে কেমন, নির্বাচনী পরিবেশ। আপনি জানেন যে বরিশালের নির্বাচনী পরিবেশটি গত কয়েকদিন যাবত খারাপের দিকে যাচ্ছে। গত 3-4 দিন আমাদের চরকাওয়া, চরবাড়িয়া, কাশীপুর এবং জাগুয়াতে আমাদের নেতাকর্মীদের ব্যাপক হামলা হয়েছে। আমাদের আজকে গতকাল 7 জনকে কুপিয়ে হসপিটালে ভর্তি করেছে। 2 জন সাংবাদিককে কুপিয়ে হসপিটালে ভর্তি করেছে। বিভিন্ন জায়গায় ভয়, ভীতি, মহড়া এগুলো চলছে। আমাদের আসলে ভোটারদের ভিতরে আতঙ্ক বিরাজ করছে। আপনি এখানে দেখেছেন কত মহিলারা এখানে উপস্থিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনাটি ছিল যে সকল স্থানীয় সরকার নির্বাচনে মার্কা দিয়ে না, এখন দলীয় মার্কা দেয়নি, সে কারণে যে উপস্থিতি, সকলের যে উৎসাহ উদ্দীপনা, এটি বরিশালের প্রথম ধাপের নির্বাচন। আমার মনে হয় এটি যদি এখনো প্রশাসন বা নির্বাচন কমিশন হস্তক্ষেপ না নেয়, তাহলে এখানে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা সৃষ্টি হতে পারে। যে ন্যান্সি, আমরা আসলে যেটা দেখছিলাম, একজন প্রার্থী আমাদেরকে যেমনটা বললো যে নির্বাচনের সার্বিক পরিবেশ সুষ্ঠু, শুধুমাত্র কিছু বিচ্ছিন্ন ঘটনা বাদে, এবং এই বিচ্ছিন্ন ঘটনাগুলো যদি নিয়ন্ত্রণ করা যায় তবে একটা সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ভোট আসলে বরিশাল সদর উপজেলা, বাকেরগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হবে বলেই আসলে প্রার্থীরা আশাবাদ ব্যক্ত করেছেন। এই ছিল বরিশালের চরকাওয়া ইউনিয়ন থেকে বরিশাল সদর এবং বাকেরগঞ্জ উপজেলা নির্বাচনের সর্বশেষ খবর আমার কাছে। নেন শফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার আমরা ময়মনসিংহে যুক্ত হব। সেখানে আছেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, সেখানে উপজেলা নির্বাচন নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন আমাদের। ন্যান্সি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে ময়মনসিংহের প্রথম দফায়, অর্থাৎ ময়মনসিংহের হালুয়াঘাট, ধুবাউড়া এবং ফুলপুর উপজেলায় কিন্তু প্রথম ধাপে 3টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আমরা দেখেছি প্রার্থীরা কিন্তু বিরামহীন ভাবে তারা প্রচারণা চালিয়ে যাচ্ছেন, অর্থাৎ প্রচন্ড তাপদাহ উপেক্ষা করে কিন্তু তারা দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত প্রচারণা চালাচ্ছেন এবং তারা বলছেন যে জয়ের ব্যাপারে তারা কিন্তু প্রত্যেকেই আশাবাদী এবং ভোটারদের নানান প্রতিশ্রুতি দিয়ে কিন্তু তারা ভোট প্রার্থনা করছেন। অর্থাৎ আমরা লক্ষ্য করেছি, ভোটারদের সঙ্গেও কথা বলেছি, ভোটাররাও কিন্তু তারা চিন্তা ভাবনা করছেন হয়তো নির্বাচনের 1-2 দিন আগে তারা সিদ্ধান্ত নেবেন আসলে কাকে দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে এবং কাকে দিয়ে আসলে এলাকার উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব হবে, সেই বিষয়টি কিন্তু ভোটাররাও আমাদেরকে বলছিলেন। এবং আজকে আমরা দেখেছি জেলা প্রশাসক কার্যালয়ে কিন্তু দ্বিতীয় ধাপের নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে, অর্থাৎ 6টি, প্রথম ধাপে 3টি উপজেলা এবং দ্বিতীয় ধাপে আরো 3টি উপজেলায় ময়মনসিংহের নির্বাচন অনুষ্ঠিত হবে। অর্থাৎ একেবারেই প্রচারণায় সবকটি উপজেলা, 6টি উপজেলায় কিন্তু একেবারেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আমরা দেখেছি যে বিভিন্ন প্রচার মাধ্যমে কিন্তু প্রার্থীরা প্রচারণা কাজ করছেন এবং বিশেষ করে ফুলপুর উপজেলার কথা যদি বলি, এখানে কিন্তু একে অন্যের প্রতি অভিযোগ আনছেন, অর্থাৎ মাঠে বেশি শক্তি ব্যবহার করার অভিযোগ কিন্তু প্রার্থীরা আনছেন। আমরা এই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে তারা নিরবিচ্ছিন্ন একটি ভোট গ্রহণ অনুষ্ঠানের লক্ষ্যে তারা তাদের যে কার্যক্রম সেটিকে তারা ত্বরান্বিত করছেন এবং ভোটের পরিবেশ সুষ্ঠু রাখার জন্য কিন্তু তারা সকল ধরনের প্রস্তুতি নিচ্ছেন। সেই বিষয়টি কিন্তু জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আমাদেরকে বলা হয়েছে এবং রিটার্নিং কর্মকর্তা সহ সংশ্লিষ্ট
সংশ্লিষ্ট যারা আছেন তারা বলছেন এই বছর দলীয় প্রতীক না থাকায় ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি অনেকটাই বেশি হবেন এবং সেই লক্ষ্যে তাদের যে প্রস্তুতি সেটি কিন্তু তারা নিয়ে রেখেছেন। নেন্সি, এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে নির্বাচনী প্রচার প্রচারণা নিয়ে সর্বশেষ তথ্য। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, উপজেলা নির্বাচন নিয়ে আমাদের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।